আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দ্বিতীয় রোজায় আমরা হুট করে সবাই মিলে বাইরে ইফতার করলাম আর ইফতারটি করলাম হালতি বিলে খোলাবাড়িয়ার পাশে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি শুরু করতেছিলাম দুপুর থেকে, অর্থাৎ জুম্মার নামাজ পড়তে যাওয়ার সময় থেকে আমি ভিডিওটি শুরু করেছিলাম এবং নামাজ শেষে আমরা সবাই মিলে চলে গেছিলাম বাজারে এবং বাজারে গিয়ে মাদ্রাসার মধ্যে গেছিলাম। মাদ্রাসার ভিতরে আমরা কিছুক্ষণ বসেছিলাম এবং সে জায়গায় কিছু ছবি তুলেছি এবং কিছু ভিডিও করেছি, সেগুলো আপনারা হয়তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। সেখান থেকে এসে আর কোনো ভিডিও করা হয়নি এবং আমরা আসরের পর সিদ্ধান্ত নিই যে আমরা আজকে বাইরে ইফতার করব, মানে 5টার দিকে আমরা সিদ্ধান্ত নিয়ে যে আমরা বাইরে ইফতার করব। যদিও এর আগে এটা নিয়ে কথা হয়েছে, কিন্তু আমরা যাবো কি যাবো না সেটা কনফার্ম ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমরা বাইরে ইফতার করার জন্য বের হয়েছি এবং ইফতার করার জন্য আমাদের যেগুলো প্রয়োজন ছিল এগুলো আমরা খাজুরা বাজার থেকে নিয়েছিলাম, যেমন পেঁয়াজি, চপ, এগুলোর পাশাপাশি যা যা দরকার ছিল সবকিছু আমরা খাজুরা বাজার থেকে নিয়েছিলাম। আমাদের হাতে খুব একটা বেশি সময় ছিল না, কারণ আমরা যখন যাচ্ছিলাম মানে এই সময়টাতে ওই 5:30টার মতো বাজতেছিল আর ইফতার ছিল 6টা 2 সম্ভবত। আর আমরা বাইরে ইফতার করার জন্য যাচ্ছিলাম 6 জন 2টা গাড়িতে, মানে টোটাল 6 জন আমরা যাচ্ছিলাম 2টা গাড়িতে। আর হালদির বিলে কিন্তু এখন ধান লাগানো পুরোপুরি শেষ এবং ধান লাগানো যেহেতু শেষ হয়ে গেছে তাই এখন হালদির বিল আসলে প্রাকৃতিক একটা পরিবেশ উপভোগ করতে পারবে। আর আমরা যাওয়ার সময় ভাবতেছিলাম যে আমরাই হয়তো প্রথম, মানে দ্বিতীয় রোজাতে যেহেতু যাচ্ছিলাম তাই ভাবলাম যে হয়তো এভাবে কেউ বাইরে ইফতার করার জন্য এখনো কেউ আসেনি। কিন্তু আমরা গিয়ে দেখি ও মা, সেখানে দেখি যে আমাদের মতো আরো অনেকেই আছে এবং এমনও আছে যে ওই জায়গাতেই রান্না করেছে, মানে দুপুর থেকে ওই জায়গাতেই রান্না করেছে, আবার ওই জায়গাতে ইফতার করবেন মানে বাহির থেকে এসে। আর আমরা আগে থেকে ডিসাইড করে রেখেছিলাম যে আমরা ইফতার করবো খোলাবাড়িয়া জিরো পয়েন্টের পাশে যে রাস্তা গেছে, মাটির রাস্তা গেছে, এই রাস্তার পাশে একটা সুন্দর একটা জমিতে প্রাকৃতিক একটা পরিবেশে ইফতার করব। আমরা যাওয়ার সময় বাড়ি থেকে চাদর নিয়ে গেছিলাম এবং সেই চাদর আমরা এই জায়গায় বিছাচ্ছিলাম। আর এই জায়গায় কিন্তু খুব সুন্দর একটা পরিবেশে আমরা জায়গাটি করতে পেরেছিলাম, মানে ইফতারটি করতে পেরেছিলাম আর কি। সব ভাই বাজার মিলে এভাবে ইফতার করা কিন্তু আলাদা একটা মজা আছে এবং আলহামদুলিল্লাহ আমরা যেহেতু সবাই রোজা ছিলাম যার কারণে আমাদের ইফতারটি আরো ভালো লাগতেছিল এবং আরো উৎসব মুখর পরিবেশ হয়ে উঠেছিল। আর আমরা দেরি না করে বসে যাই, কারণ আমাদের হাতে খুব একটা সময় ছিল না, কারণ আমাদেরকে এই প্লেটগুলো আবার সাজাতে হতো, মানে যে আইটেমগুলো ছিল ইফতারির এগুলো আবার এক এক করে সব প্লেটে সাজাতে হতো। আর আমরা এই জায়গায় ইফতারি আমাদের আইটেম আছে, এ জায়গায় আছে বেগুনি, এ জায়গায় আছে পেঁয়াজি, ছোলা, এটাকে ছোলা আছে, এ জায়গায় সেলাইন আছে, একটা করে জুস আছে, ফ্রুটো। আর এ জায়গায় আসলে দেখা প্রবাসী ভাই আছে, আমাদের প্রবাসী ভাই ইফতারের বেশি দেরি ছিল না, যার কারণে আমরা বেশি দেরি না করে সব প্লেটে আইটেম সমান সমান করে দিয়ে দিচ্ছিলাম, মানে যে আইটেমগুলো ছিল এগুলো সমানভাবে দিয়ে দিচ্ছিলাম। আর কি কি আইটেম ছিল সেটা তো আপনাদেরকে এক এক করে এর আগে বললামই। আর আমরা খুব সুন্দর একটা পরিবেশ পেয়েছিলাম, মানে জায়গাটা ভাবতে পারিনি যে এত সুন্দর জায়গা পাবো এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা ইফতার করতে পেরেছিলাম। সব প্লেটগুলো সাজানোর পরে এই জায়গায় বাঁধন সব প্লেটে পোলাও দিয়ে দিচ্ছিল, মানে অল্প অল্প করে সবাইকে দিয়ে দিচ্ছিল, যেহেতু সবাই মিলে একসাথে খাচ্ছি খুব একটা বেশি খেতে পারবো না আর ইফতারের সময় খুব একটা বেশি খাওয়াও যায় না। সবগুলো প্লেট সাজানোর পর খুব একটা বেশি সময় ছিল না, যার কারণে ওই সময়টাতে আমরা বেশি কথা না বলে দোয়া পড়তেছিলাম। সিয়াম আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যাই যেখানে আল্লাহ ইফতারি করতে পারছে না, গরিব দুঃখী মানুষ আল্লাহ কষ্টে আছে, আল্লাহ পানির যে মুড়ি দিয়ে ইফতারি করছে না, তুমি তাদেরকে ইফতারি করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিছে তাই আমরা খাওয়া শুরু করে দিয়েছি। আর ইফতার দেরিতে না করাই ভালো, যার কারণে আজানদের সাথে সাথে আমরা খাওয়া শুরু করে দিছি, একটু দেরি করিনি। এবং ইফতার শেষে ওই জায়গায় আমরা বেশি দেরি করিনি, কারণ আমাদের সেই জায়গা থেকে এসে তারাবির আবার নামাজ পড়তে হতো, যার কারণে আমরা খোলা বাড়িতেও খুব একটা বেশি দেরি করিনি, মানে দেরি করিনি বললেই চলে। আর আসার সময় রাস্তার মধ্যে যে পোকা একটু ভিডিও করিনি, যার কারণে আপনাদেরকে আসার সময়ের ভিউগুলো দেখাতে পারলাম না। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এবং এইরকমভাবে সবাই মিলে একসাথে ইফতার করার মজা রয়েছে এবং তার সাথে সাথে যদি সবাই রোজা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আরো ভালো লাগে। আর আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে 30টি রোজা রাখার তৌফিক দান করে। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।